ডিমের যে কোনো রেসিপির মধ্যে আমার তো সবথেকে পছন্দের হলো ডিমের এই ভাপার রেসিপিটা, আর যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত একটা কম্বিনেশন। তো চলো ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এক এক করে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবারে দেবো 1 চামচ মতো নুন। ডিমগুলো এবার খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবারে একটা গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, পোস্ত আর বেশ খানিকটা কাঁচা বাদাম, আর একটু জল দিয়ে ফার্স্ট গ্রাইন্ড করে নেব। এবার সেকেন্ড গ্রাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটা ছোট আদার টুকরো আর বেশ খানিকটা রসুনের টুকরো, আর পরিমাণ মতো জল দিয়ে এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটা টিফিন বক্সের মধ্যে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দেবো 1 চামচ হলুদ, নুন আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবারে ডিমগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোসাগুলো এক এক করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো সবকটা ডিমেরই কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে দেবো অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর ডিমের গাগুলো একটা ছুরির সাহায্যে আমি একটু চিড়ে নিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢুকতে পারে। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজলে চলবে না, একটু ভেজে নিয়ে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটাও 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে আবারও একটু ভেজে নেব। তো এবার পেঁয়াজ আর টমেটো ভাজাটা দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর ওই পেস্টে, আর ভেজে রাখা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, আর বেশ কয়েকটা সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে টিফিন বক্সের ঢাকনাটা আটকে ফুটন্ত গরম জলের মধ্যে আমি 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করে নেব। 10 থেকে 15 মিনিট পরে এবার আমি টিফিন বক্সটা নামিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু ডিম ভাপা একদমই তৈরি। আর দুপুরবেলা যদি এরকম গরম গরম ভাতের সাথে ডিম ভাপা যদি থাকে পাতে, তাহলে আর কি চাই বলো তো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে তোমরা কিসের রেসিপি দেখতে চাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।